নমস্কার বন্ধু, আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে আগামী সন 1431 সালটি অর্থাৎ আগামী বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত আপনার কেমন কাটবে। রোজগার, অর্থ সঞ্চয়, শিক্ষা, চাকুরি, প্রেম বা বিবাহ, দাম্পত্য জীবন, আপদ বিপদ, নাম যশ প্রভৃতি আপনার কেমন হবে। কিভাবে আপনি সারা বছর চলবেন, কোন দেবতার পূজা পাঠ ও কোন ধাতু বা কোন রত্ন ধারণ করলে আপনি বছরটি বেশ ভালোভাবে কাটাতে পারবেন। আসুন সেগুলি নিয়ে আমি সঠিকভাবে বলছি, আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকুন। ভিডিওটি আপনার মনোমতো হলে লাইক ও শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমরা বাঙালি, তাই বাংলা ভাষা ও বাংলা দিনক্ষণ সন তারিখ নিয়ে আলোচনা করলে আমার মনে হয় বিষয়টি নিখুঁত হবে। আমরা এখন অনেক কিছু শিখছি, মানছি, অনুকরণও করছি, খুব ভালো করছি, কিন্তু একটা বিষয় থেকে আমরা ক্রমশ সরে যাচ্ছি। মহামিলনের মাধ্যমেও সব সময় আমাদের বাংলা মায়ের প্রাধান্য বেশি দিতে হবে। প্রাচীন দূরদর্শী সাধুমুনি মহাজনগণ আমাদের নূতন বছর সমাগমের প্রথম দিনেই আমাদেরকে ইঙ্গিত করেছেন, জগৎজননী অন্নদাত্রী মা লক্ষ্মীর পূজা ও প্রজ্ঞা বা বুদ্ধির দেবতা শ্রী গণেশের পূজার মাধ্যমে শুভ বৎসরটিকে বরণ করা। তাই বলি, এবছর মা লক্ষ্মীর কৃপায় আপনার আয় হচ্ছে 8 গুণ আর ব্যয় হচ্ছে 1 গুণ, তাহলে সঞ্চয় হচ্ছে আপনার 7 গুণ। বেশ ভালোই সঞ্চয় হবে। তাহলে এবছর রোজগার আপনার মোটামুটি ভালোই হচ্ছে। বৎসরের শুরুতেই রাশিচক্রে মেষের ঘরে রয়েছেন বৃহস্পতি এবং রবি, তাই আপনার পক্ষে বৎসরটি শুভ হচ্ছে, লক্ষ্মীবন্ত ও যশবন্ত হয়ে বৎসরটি শুরু হচ্ছে। বৈশাখ মাসটি আপনার ধন এবং যশ দুটোই সঞ্চিত হবে। প্রতি মাসে এবছর 9 সংখ্যার বা 9 তারিখের লটারি আপনি কাটতে পারেন। মা লক্ষ্মী ও সূর্যনারায়ণ আপনার ঘরে বৈশাখ মাসটি থেকে কৃপা আশীর্বাদ দিয়ে অন্য ঘরে চলে যাবেন। তাই বৈশাখ মাসটি আপনার খুবই শুভ। তাই এই মাসে যদি আপনি ঠিক ওই 9 তারিখ বা 9 সংখ্যার টিকিট কাটেন তাহলে আশা করি লটারি প্রাপ্তিযোগ অসম্ভাবী। তাই বৈশাখ মাস আপনার ঘরে বৃহস্পতি থাকছেন এবং কৃপা আশীর্বাদ দিয়ে অন্য ঘরে চলে যাবেন। তার পরিবর্তে অর্থাৎ বৃহস্পতির জায়গায় আসছেন বুধ ও শুক্র। বুধ প্রজ্ঞা বা বুদ্ধি কারক গ্রহ, যার অধিপতি দেবতা হচ্ছেন গণেশ। লেখাপড়া, চাকরি, অর্থ আগমন এবং অর্থ সঞ্চয় এদের অধিপতি বা মালিক হচ্ছেন এই বুধ গ্রহ, যিনি আপনার ঘরে জ্যৈষ্ঠ মাসটা থাকছেন এবং সঙ্গে থাকছেন শুক্র গ্রহ। তিনি হচ্ছেন শরীরের পুষ্টি সাধন, পুষ্টিকারক, রোগব্যাধি নাশক, সর্বসুখ ঐশ্বর্য, প্রেম ও বিবাহদাতা গ্রহ। তাহলে এ সময় আপনার যদি শরীরে কোনো অসুবিধা আছে, কোনো রোগ থাকে, তাহলে আপনার রোগ সম্পূর্ণ সেরে যাবে। আপনি হৃষ্টপুষ্ট চেহারা হয়ে উঠবেন, মনও বলিষ্ঠ হবে। যারা প্রেমের আশায় আছেন তারা মনোমতো সঙ্গীও পাবেন। অবিবাহিতের বিয়ের সম্বন্ধ স্থির হয়ে যাবে এবং আষাঢ় পর্যন্ত বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে। কেননা আষাঢ়ে আপনার গৃহে মঙ্গল আসছেন। জ্যোতিষ মতে শুক্র ও মঙ্গল যোগে বিবাহ হয়। শ্রাবণে মঙ্গল আপনাকে ত্যাগ করে অন্য রাশিতে চলে যাচ্ছেন। এবার বলি আপদ বিপদ ও দাম্পত্য জীবন। এবছর আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে দুঃখ ভোগ চলতেই থাকবে। দাম্পত্য জীবন নিয়ে কিছু চিন্তা থাকবে। চাহিদা আপনার অনেক, যোগান কিন্তু সীমিত, তাই চাহিদার আশা আপনার এবছর মিটবে না। জীবনে আপনার প্রবল উচ্চাশা। বিপরীত লিঙ্গের সাথে অযথা মেলামেশা করবেন না। তর্ক থেকে দূরে থাকুন। উত্তেজক পানীয় থেকে দূরে থাকুন। গাড়ি আস্তে চালান। জ্বর, মাথায় আঘাত, রক্তপাত বিষয়ে সাবধান থাকুন। অল্প অবিচার দেখলেই আপনি উত্তেজিত হয়ে ওঠেন। তাই হাই প্রেশার আপনার বেড়ে যেতে পারে, টেনশন বাড়তে পারে। মনে রাখবেন, আষাঢ় মাসে মঙ্গল স্বক্ষেত্রে থাকছেন। গ্রহগণ স্বক্ষেত্রে খুব শক্তিশালী হন, তাই
মেষ রাশির জাতক জাতিকাদের সকল আশা পূরণ ও সর্বকার্য সুষ্ঠুভাবে সমাধা হবে। আপনি শুধুমাত্র উত্তেজিত হবেন না, আপনি আপনার ইষ্টদেবকে একটু লক্ষ্য করুন। আপনার ইষ্টদেব হচ্ছেন লক্ষ্মীনারায়ণ। তাদের প্রত্যেকটা দেখুন তারা কত সহ্য করে এসছেন। তাহলে একটা গল্প বলি। উভয় সানন্দে বসে গল্প করছিলেন, হঠাৎ কোথা থেকে এসে বিনা কারণে ভৃগুমুনি খড়ম পায়ে সজোরে নারায়ণের বক্ষে আঘাত করে বসলেন। প্রভু বুকখানা পেতে মৃদু হেসে বললেন, মুনিবর, শুধু একটা দিলে হবে না, আরেকটা দেন। মুনি তাই করলেন। মুনি এত জোরে মেরেছিলেন, প্রভুর বুকে নাকি এখনও সেই চিহ্ন বর্তমান আছে। তিনি যদি কোথাও ছদ্মবেশে যান তো ভক্তগণ ওই চিহ্নটি দেখেই প্রভুকে চিনে ফেলেন। আপনার সঙ্গে যারা লাগবে, আপনি কিছু না করলেও না বললেও তাদের ক্ষতি হবে। আপনি শাসনভার নিজের হাতে নেবেন না, বরং শান্ত থাকার জন্য আপনি একটা রক্তপ্রবাল ধারণ করতে পারেন। না পারলে অনামিকেতে একটা তামার আংটি পরুন। বাহুতে লাল সুতো দিয়ে একটা অনন্তমূল মঙ্গলবারে ধারণ করুন। আষাঢ় মাসে এবছর অবশ্যই এই মূল ধারণ করতে ভুলবেন না। প্রতিদিন না পারলে কমসে কম বৃহস্পতিবারে লক্ষ্মী নারায়ণের পূজা করুন। মা লক্ষ্মীকে হলদে ফুল কিংবা সাদা ফুল, অতসী ফুল হলে খুব ভালো হয়, সাদা চন্দন মাখিয়ে দিন। মাকে কোলা দেবেন না এবং বৃহস্পতিবারে কোলা খাবেন না। নারায়ণকে দুটি তুলসীপত্র জলে ধোবার পর সাদা চন্দন মাখিয়ে নম নারায়ণও বলে দেন। আর যদি আপনি লক্ষ্মী নারায়ণ মন্ত্রে বা শ্রী সম্প্রদায় দীক্ষা গ্রহণ করে থাকেন তবে মন্ত্রটি জপ করুন। না হলে নিম্ন সিদ্ধ মন্ত্রটি জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম হিলিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ। ইচ্ছা মতো আপনি জপ করুন। 108 বার পড়লে তাও ভালো, 1008 বার পড়লে আরও ভালো, না পারলে আপনি কমসে কম 10 বার জপ করুন। সবশেষে ওং হুং মঙ্গলায় বলে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে প্রণাম করুন। আপনি বগলমুখী বা ছিন্নমস্তার ফটো বা বিগ্রহও প্রণাম করতে পারেন বা লাল ফুল দিতে পারেন। তাহলে নমস্কার বন্ধু, নম নারায়ণ বলে আজ এখানে রাখছি। সকলেই কামাখ্যা মায়ের কৃপায় ভালো থাকবেন।